স্লোগান দিয়েছো খেলা হবে, কথা ঠিক কিনা বলেন? কাউয়া কাদেরিয়া অনেক স্লোগান দিছে কি দেয় নাই? খেলা হবে, আসল খেলা হয়েছে তো 5 আগস্ট, কথা ঠিক কিনা বলেন? খেলা হবে, খেলা হবে। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে 2-3 বার স্টেজ ভেঙে পড়ছে, কারণ মুখে এক কথা অন্তরে আরেক কথা। অন্তরে হইল যে বাংলাদেশটা স্মার্ট বানাইতাম না, বাংলাদেশ থেকে সব চুরি করে বিদেশে নেব, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কয় দাঁড়া, অন্তরে এক কথা মুখে আরেক কথা, স্মার্ট বাংলাদেশ। আল্লাহ সাথে সাথে দেখাইছে স্টেজ ভেঙে পড়ছে, কথা ঠিক কিনা বলেন? খেলা হবে, অনেক স্লোগান দিয়েছো, তবে আসল খেলায় জিততে পারো নাই। হ্যাঁ, আল্লাহ এটাই ইতিহাস দিয়েছেন, এটাই ইতিহাসে পাওয়া যায়। যারা জুলুমকারী, যারা অন্যায়কারী, যারা নির্বিচারে মানুষের উপরে জুলুম করে, যারা নির্বিচারে আলেম উলামাদেরকে জেলখানায় রাখে, যারা নির্বিচারে আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষদেরকে জুলুম অত্যাচার করে, তাদের বিচার আল্লাহ করেই ছাড়ে, কথা ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, যত নাস্তিক বেঈমান মুরতাদ আলেম ওলামার সাথে বিরোধিতা করবে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না, কথা ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কে কে রাজি আছেন? আব্দুল্লাহ আল্লাহরে দেখায় দেন, আব্দুল্লাহ আল্লাহরে দেখায় দেন। সকলে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? অন্তরে বহুত জ্বালা, কোরআনের সঠিক কথাগুলো উলামায়ে কেরাম বুক ফুলায় বলতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? কোরআনের সঠিক কথাগুলো উলামায়ে কেরাম বুক ফুলায় বলতে পারে নাই, কিন্তু হ্যাঁ, যারা হকপন্থী উলামায়ে কেরাম কোরআনের একটা কথাও ছাড় দেয় নাই। যত হক কথা আছে সবগুলো ফাঁসির কাস্টে জ্বলেও সব হক কথাগুলো বলেছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এখনো কোরআনের আইন চালু হয় নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য দুইটা স্লোগানকে সামনে রেখে আগাইতে হবে, হয়তো খেলাফত নয়তো শাহাদত। আমরা খেলাফতের জন্য, কোরআনের আইন চালু করার জন্য জীবন দিতে, রক্ত দিতে, ফাঁসির কাস্টে ঝুলতে কে কে রাজি আছি? দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে দেখায় দেই, দাঁড়ায়া আল্লাহরে দেখায় দেই, নারায়ে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাবিলুনা 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 সাবিলুনা, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। যুবক ঘরে বসে থাকলে চলবে না, কথা ঠিক কিনা বলেন? যুবকরা আগায়া যেতে হবে। রংপুরে কিছুদিন আগে মাহফিল করে আসছি, আবু সাইদ একাই বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশে অন্যরকম একটা ইতিহাস সৃষ্টি করেছে, কথা ঠিক কিনা বলেন? আবু সাইদের মতো আমাদেরও তৈরি হতে হবে। আমাদের যত আকাবিররা ছিল রক্ত দিয়েছে, আলেম ওলামাদের থেকে রক্ত দেওয়া শিখেছে। ও যুবকরা, জিহাদের দিকে আগায় যাইতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। কারা কারা রাজি আছেন আবারও হাত তুলে দেখায় দেন। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি কোরআনের বিরোধিতা করে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি মাদ্রাসার বিরোধিতা করে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি মসজিদের বিরোধিতা করে, তাদের বাপ দাদার 14 গোষ্ঠী মিলেও যদি নবী রাসূল উলামায়ে কেরামের বিরোধিতা করে, তারা এটা জানে না কোরআনের ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না, মাদ্রাসার কিচ্ছু করতে পারবে না, মসজিদের কিচ্ছু করতে পারবে না, আলেম উলামার কিচ্ছু করতে পারবে না। কারণ কোরআনের সুইচ হচ্ছে একমাত্র আল্লাহর হাতে, কথা ঠিক কিনা বলেন? কিচ্ছু করতে পারবে না। তোমাদেরকে আমরা দাওয়াত দেই, ডাকি, বুকে টেনে নিব, বুঝানোর চেষ্টা করব না বুঝলে, কিন্তু মনে রাখবা কোরআনের বিরোধিতা করবা, আমরা যেমন ভাবে আদর করে ডাকবো ঠিক তেমন ভাবে আঙ্গুলও বাঁকা করব, কথা ঠিক কিনা বলেন? কোন নাস্তিক বেঈমান কোরআনের বিরোধিতা করে রেহাই পাবে না, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। একটু বাড়াও ভাই। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। একজনও বসে থাকবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখবো নবীর প্রেম কাদের ভিতরে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آخر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا সকলেই পড়ি بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كوني لا إله إلا الله لا إله সকলে জুড়ে মহব্বতের সাথে দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মাশাআল্লাহ, চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে
আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের খোলো তালা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ 1995 সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম মাদ্রাসা বিদ্যাবল্লভ সুফিয়া হামিদ দারুল কোরআন হাফিজিয়া ও মহিলা কওমি মাদ্রাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আজ 5 জানুয়ারি রোজ রবিবার ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? তাহলে যদি খুশি থাকেন আবারও উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আসছি এই মজলিসটা অনেক দামি মজলিস, কোরআনের মজলিস। এই মজলিসে আদবের সাথে বসা, আদবের সাথে আলোচনা শোনা এবং নিজে আমল করার নিয়ত করা, যে আলোচনাগুলি শুনবো এইগুলা অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়ত করা। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহর হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি যদি আপনাদেরকে কোনো কিছু প্রশ্ন করি, উত্তর দিতে কৃপণতা করবেন নাকি উত্তর দিবেন? মাশাআল্লাহ। বলেন তো, আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু
طاعة توفيق طاعة همزة ای امانت و ایجابت همزة توفیق سے ہوتی ہے نعمتوں کی خزینہ توفیق سے ہوتی ہے نعمتوں کی خزینہ ہر مرد کتابوں تو کیا اور نشانہ ہر مرد کتابوں تو کیا اور نشانہ اے بندہ خدا چاہوں گا ان کی ملاقات جلدی سے آ بیٹھے سنو حضرت کی نصیحت جلدی سے آ بیٹھے سنو حضرت کی نصیحت اے نبیر امتر دال আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে না নাই আর জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আপনাদের কপাল কত ভালো এমন একটা দামি জায়গায় আসছেন নবীজি জানায়া দিয়েছেন এই জায়গাটার দাম কত জানো নবীজি জানায়া দিয়েছেন এই জায়গার মধ্যে যারা আসবে যারা আলোচনা শুনবে যারা এখানে আলোচনা করবে নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इजे शिरीनिस्त नाम शिरो शक्कर मिकुना तो जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाहु अकबर बोलें আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরে যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে কথা বলো বুঝবেন এই মাহফিলটার কত দাম জানেন নবী ডাক দিয়া কয় এই প্যান্ডেলের ভিতরে ঢুকলা নিচে বসলা মনে করেছো এই জায়গাটার দাম নাই নবী ডাক দিয়া কয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান শুধু তাই নয় রে ভাই এই মাহফিলে শেষ পর্যন্ত বসে যারা দোয়া করে বাড়িতে যাবে নবী ডাক দিয়া কয় আল্লাহর কাছে যদি তারা তওবা করে রে আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দিতে পারে কথা ঠিক কিনা আজকে তো আমরা আমাদের দাম বুঝি না কথা ঠিক কিনা বলেন আমাদের কত দাম আমরা বুঝি না এখানে যারা আছে আমরা সকলেই তো মানুষ একবার কি নিজের প্রশ্ন করেছেন আরে মন আমরা তো কোনোদিন আল্লাহরে দরখাস্ত করি নাই ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে কথা ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুকুর শুয়োর ভেড়া বকরি বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না
হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। কথা ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও পর্যন্ত আল্লাহর দরখাস্ত জানাইছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো যদি শুনেন আর ভাবেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টটি ফিল আপ হয়ে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আরে ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। হাসরের ময়দানে কিয়ামতের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়াতে পাঠাবো, নবী হিসাবে পাঠাবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, ও বিদ্যাবল্লভের মানুষ, চিন্তা করে দেখেন আর ভাবেন, আমরা যে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়েছি, আমরা একদিনও আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। কথা ঠিক কিনা? কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ অন্য নবীর উম্মতের হায়াত বেশি, বেশি হায়াত পায়া তারা বেশি নেক আমল করবে। ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতের এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমার, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বন্ধু, তারা বিছানায় ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু সারা রাত্রি তাদের আমল নামায় নফল নামাজের সব দেওয়া হবে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আল্লাহ অন্য নবীর হায়াত বেশি, অন্য নবীর উম্মতেরও হায়াত বেশি, আমার বড় চিন্তা। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি পেরেশানি করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করে জানায়া দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা রাত রাখলাম, যেই রাতের নাম হইল শবে কদর। ওই রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে, ইবাদত করবে এক রাত, আল্লাহ ঘোষণা দেয়, ওগো আমার বন্ধু, আপনার ওই উম্মতের আমল নামায় আমি 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব। তাহলে চিন্তা করে দেখেন আর ভাবেন, নবী আমার একদিন রাস্তা দিয়ে হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়, সাহাবীরা পিছু
পিছন পিছন হাঁটে, নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, ওগো পয়গম্বর, তাহলে সালামের আওয়াজ করতে গিয়ে আসে। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। শুধু তাই নয়, নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বলে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। জোরে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন দামি নবীর উম্মত, কথা ঠিক কিনা বলেন? তাহলে আজকে কি আমরা আমাদের দাম বুঝি? মেরে ভাই আওয়াজ দেন, বুঝি না? বুঝি না। যদি বুঝতাম, এই যে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, একটা মানুষও ঘরে থাকতো না। এই দরদ যদি বুঝতো যে আজকের কোরআনের মাহফিল আমাদের এলাকায় এক বছরে একটা মাহফিল হয় আর আমরা ঘরে ঘুমাই, দরদ যদি বুঝতো ঘরে ঘুমাইতো না, বাহিরে চায়ের দোকানে আড্ডা দিত না, সরাসরি স্টেজে আসতো, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ, এই জন্য ভাই এই নবীর উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ কইতেন। কয় পারা কোরআন? 30 পারা কোরআন। আমি কোরআনে পাক থেকে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপরে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ নির্ধারিত সময় অনুযায়ী আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাউন্ডটা একটু ক্লিয়ার করো, সাউন্ডটা ক্লিয়ার করো যেন স্পষ্ট বোঝা যায়। তাহলে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা রহমানে, আর রহমান, আল্লাহ বলতেছে দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন খুব গভীর মনোযোগ, আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া তারপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে একটু চিন্তা করেন, প্রকৃত মানুষ কারা? আল্লাহ বুঝাইতে, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা, কথা ঠিক কিনা বলেন? প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে যারা, কথা ঠিক কিনা বলেন? তারা হইল প্রকৃত মানুষ। এই জন্য কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, নিজের বাচ্চাদেরকেও কোরআন শিক্ষা করাইতে হবে, তাহলে আমরাও আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইতে পারবো, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন, রসুল তো এখন দুনিয়াতে নাই, দুনিয়াতে
চইলা গেছেন দুনিয়া থেকে। রসুল দুইটা কথা আমাদেরকে বলছেন, শুনো। রসুল বলে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল বলে, আমি তো নবী একদিন থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নত। এই দুইটা জিনিসকে তোমরা যারা আঁকড়ে ধরতে পারবা, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আচ্ছা, পিছনে নাকি জায়গা হইতেছে না, আলহামদুলিল্লাহ বলেন। একটু সামনে আগান, কষ্ট নিয়েন না, একটু সামনে আগান। পিছনে যারা আছেন একটু বসে যান, একটু সামনে আগান। তাহলে আমি যে আলোচনা বলতেছিলাম, সকলে আলোচনা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। এটা কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল, এজন্য গভীর মনোযোগ। যাদের অন্তর ভালো, যাদের নিয়ত ভালো, তারা এই মাহফিল ইনশাআল্লাহ শেষ করে তারপরে বাড়িতে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কবি বলেন যে কোরআন এমন একটা কিতাব, কোরআনের দিকে যে তাকাবে, কোরআন এমন একটা কিতাব, কোরআন সমস্ত বিষয়ের উপর সমাধান। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য, মুসলমান বান্দাদের জন্য, যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য কোরআন একটা সমাধান বানায়া দিয়েছে। কথা ঠিক কিনা বলে? এজন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে কোরআন আমাদের জন্য এমন একটি কিতাব, রসুল আমাদের সার্টিফিকেট দিয়েছেন। রসুল হাদিসের মধ্যে বলেন, শুনো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? রসুল নিজে সার্টিফিকেট দিয়েছেন, বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল বলেন, এই পৃথিবীর মধ্যে কোনো ডাক্তার উত্তম মানুষ নয়, এই পৃথিবীর মধ্যে কোনো ইঞ্জিনিয়ার উত্তম মানুষ নয়, এই পৃথিবীর মধ্যে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী উত্তম মানুষ নয়। এই সার্টিফিকেট রসুল দেন নাই, রসুল দিয়েছেন, শুনো তাহলে কারা উত্তম মানুষ? তারা হইল উত্তম মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম মানুষের সার্টিফিকেট দিয়েছেন কে? রসুল। কে দিয়েছেন? রসুল। উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। সকলেই বলেন উত্তম মানুষ হইল তারা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার, অন্য অন্য যত পদ আছে, কোরআন শিক্ষা করার পরে যদি আপনি এগুলা করেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তবে কোরআন শিক্ষা নাই, আপনি যত বড়ই হন, উত্তম মানুষ নবীর যে সনদ, সেই সনদ আপনার ব্যাপারে হবে না। এই জন্যই তো দেখবেন কোরআনকে ডাবায়া দেওয়ার জন্য কত নাস্তিক বেঈমান মুরতাদরা উইটা বৈশা লাগছে। কথা ঠিক কিনা বলেন? শুধু আজকে দেখে না। আপনি বলবেন হুজুর শুধু আজকে থেকে, না না, অনেক আগে থেকে।
কিন্তু তারা এটা জানে না যে এই কিতাবটা কিন্তু সাধারণ কোনো কিতাব নয়, এটা হইল রবের কালাম। কথা ঠিক কিনা বলেন? এটা রবের কালাম। নাস্তিক বেঈমান মুরতাদরা কত ব্যঙ্গ করে, কত কিছু করে, কিন্তু তারা এটা বুঝে না যে রবের কালাম। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি কোরআনের বিরোধিতা করে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি মাদ্রাসার বিরোধিতা করে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি মসজিদের বিরোধিতা করে, তাদের বাপ দাদার 14 গোষ্ঠী মিলেও যদি নবী রাসূল উলামায়ে কেরামের বিরোধিতা করে, তারা এটা জানে না কোরআনের ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না, মাদ্রাসার কিচ্ছু করতে পারবে না, মসজিদের কিচ্ছু করতে পারবে না, আলেম উলামার কিচ্ছু করতে পারবে না। কারণ কোরআনের সুইচ হচ্ছে একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক কিনা বলেন? কিচ্ছু করতে পারবে না। এই জন্য ভাই, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আপনি শুধু তাকাইবেন, যদি নাও পড়তে পারেন তাও আল্লাহ সওয়াব দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নাস্তিক বেঈমানদেরকে এই মাহফিল থেকে শুনায়া দিতে চাই, শোনো, এত বাড়াবাড়ি করে লাভ নাই। তোমাদেরকে আমরা দাওয়াত দেই, আসো কোরআনের দিকে। কথা ঠিক কিনা বলেন? তোমাদেরকে আমরা দাওয়াত দেই, ডাকি, বুকে টেনে নিব, বুঝানোর চেষ্টা করব না বুঝলে। কিন্তু মনে রাখবা, কোরআনের বিরোধিতা করবা, আমরা যেমন ভাবে আদর করে ডাকবো, ঠিক তেমন ভাবে আঙ্গুলও বাঁকা করব। কথা ঠিক কিনা বলেন? কোন নাস্তিক বেঈমান কোরআনের বিরোধিতা করে রেহাই পাবে না। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থেকে যারা নাস্তিকদের পক্ষ নিবে, এই বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। কথা ঠিক কিনা? ভারতে যেতে হবে, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা ঠিক কিনা বলেন? অনেক স্লোগান দিয়েছো, খেলা হবে। কথা ঠিক কিনা বলেন? কাউয়া কাদেরিয়া অনেক স্লোগান দিছে, কি দেয় নাই? খেলা হবে। আসল খেলা হয়েছে তো 5 আগস্ট। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে, খেলা হবে। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে 2-3 বার স্টেজ ভেঙে পড়ছে। কারণ মুখে এক কথা, অন্তরে আরেক কথা। অন্তরে হইল যে বাংলাদেশটা স্মার্ট বানাইতাম না, বাংলাদেশ থেকে সব চুরি করে বিদেশে নেবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কয় দাঁড়া, অন্তরে এক কথা, মুখে আরেক কথা, স্মার্ট বাংলাদেশ। আল্লাহ সাথে সাথে দেখাইছে স্টেজ ভেঙে পড়ছে। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে, অনেক স্লোগান দিয়েছো, তবে আসল খেলায় জিততে পারো নাই। হ্যাঁ, আল্লাহ এটাই ইতিহাস দিয়েছেন, এটাই ইতিহাসে পাওয়া যায়। যারা জুলুমকারী, যারা অন্যায়কারী, যারা নির্বিচারে মানুষের উপরে জুলুম করে, যারা নির্বিচারে আলেম উলামাদেরকে জেলখানায় রাখে, যারা নির্বিচারে আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষদেরকে জুলুম অত্যাচার করে, তাদের বিচার আল্লাহ করেই ছাড়ে। কথা ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, যত নাস্তিক বেঈমান মুরতাদ আলেম ওলামার সাথে বিরোধিতা করবে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। কথা ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কে কে রাজি আছেন? আব্দুল্লাহ আল্লাহরে দেখায় দেন, আব্দুল্লাহ আল্লাহরে দেখায় দেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? অন্তরে বহুত জ্বালা, কোরআনের সঠিক কথাগুলো উলামায়ে কেরাম
মুর্শিদা, যারা হকপন্থী উলামায়ে কেরাম কোরআনের একটা কথাও ছাড় দেয় নাই। যত হক কথা আছে সবগুলো ফাঁসির কাস্টে জ্বলেও সব হক কথাগুলো বলেছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এখনো কোরআনের আইন চালু হয় নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য দুইটা স্লোগানকে সামনে রেখে আগাইতে হবে, হয়তো খেলাফত নয়তো শাহাদত। আমরা খেলাফতের জন্য, কোরআনের আইন চালু করার জন্য জীবন দিতে, রক্ত দিতে, ফাঁসির কাস্টে ঝুলতে কে কে রাজি আছি? দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে দেখায় দেই, দাঁড়ায়া আল্লাহরে দেখায় দেই, নারায়ে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাবিলুনা 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 সাবিলুনা, হয়তো খেলাফত হয়তো খেলাফত। যুবক ঘরে বসে থাকলে চলবে না, কথা ঠিক কিনা বলেন? যুবকরা আগায়া যেতে হবে। রংপুরে কিছুদিন আগে মাহফিল করে আসছি, আবু সাইদ একাই বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশে অন্যরকম একটা ইতিহাস সৃষ্টি করেছে, কথা ঠিক কিনা বলেন? আবু সাইদের মতো আমাদেরও তৈরি হতে হবে। আমাদের যত আকাবিররা ছিল রক্ত দিয়েছে, আলেম ওলামাদের থেকে রক্ত দেওয়া শিখেছে। ও যুবকরা, জিহাদের দিকে আগায়া যাইতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। কারা কারা রাজি আছেন আবারও হাত তুলে দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় পাইছেন? ভয় পাইছেন? ভয় পাইলে লাভ নাই, কথা ঠিক কিনা বলে? ভয় পাইলে লাভ নাই। মুসলমান বয়ের জাতি না, মুসলমান হইছে বীরের জাতি, কথা ঠিক কিনা বলে? এই জন্য কোরআনকে মাইনাস করে, ওলামায়ে কেরামকে মাইনাস করে কেউ টিকতে পারবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই কোরআনের দিকে তাকাইতে চাইতো ইনশাআল্লাহ, কোরআনের পথে থাকতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে দেখি তো? মারহাবা, মারহাবা, জোরে বলেন মারহাবা। এখন বুখারী শরীফ থেকে একটা হাদিস শুনেন। যদি কেউ কোরআনের পক্ষে থাকে, কোরআনের দিকে যায়, কোরআন তাকে হেদায়েতের দৌলত দিয়ে দেয়। আল্লাহ যদি তাকে কবুল করে, কোরআনের উসিলায় আল্লাহ তারা হেদায়েতের দৌলত দিয়ে দেয়, কথা ঠিক কিনা বলেন? একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। ওই সাহাবীর কাছে শয়তান আবু জাহিল, চিনেন আপনারা? চিনেন তো? আবু জাহিল গিয়ে কয়, বাতিজা তোমার দেখতেও খুব ভাল লাগে, তোমার চেহারাটাও বড় সুন্দর। আর কিতাবের মধ্যে এটা বর্ণনা করছে, আরবের মধ্যে 10 জন যুবক ছিল, যেই যুবকদের চেহারা বড় সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে 1 নাম্বার মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইরের বাপও খুব ধনী ছিল। মুসআব ইবনে উমাইর তিনি বলে, চাচা আপনি আমারে কি বলতে চান? বলে, বলতে চাই শোনো, সবার কাছে যাইবা, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। এবার মুসআব ইবনে উমাইর কয়, চাচা কারণটা কি? কয়, কারণটা হইল যদি তুমি তার কাছে যাও তাহলে সে তার ধর্মের ভিতরে ঢুকাইয়া ফেলবে। দেখবেন আমাদের মধ্যে এমন কিছু আছে, যে সমস্ত হুজুররা সত্য কথা বলে, হক কথা বলে, কিছু শয়তান মার্কা আছে। কারণ হুজুররা হক কথা কইলে তো তাদের যে এদিক সেদিক উল্টাপাল্টা করে, এইগুলা করতে পারবে না, কথা ঠিক কিনা কন? ওই হুজুরের আলোচনা শোনা যাইতো না, ওই হুজুরের কাছে যাওয়া যাইতো না। কারণ হইল তার শয়তান নিজে বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল যখন এই কথা কইছে, আল্লাহ যদি কাউরে হেদায়েত দিয়ে দেখেন, মুসআব ইবনে উমাইর এবার মনে মনে কয়, আচ্ছা তো আমার চাচা আবু জাহেল নিষেধটা কেন করলো? এই জন্য নবীর দরবারে চলে গেল, দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে কি হয়। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এবার চলে গেছে, আমার নবী সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, মুসআব তেলাওয়াত শুনতেছে। মুসআব যখন তেলাওয়াত শুনে, তখন মুসআবের চোখ দিয়া আপনি চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। মুসআব ইবনে উমাইর চিন্তা করলো, প্রথম দিন তো আসলাম, চোখ দিয়া পানি পড়তেছে, নিজেরে নিজে কয়, আবেগে মনে হয় পড়তেছে, আচ্ছা পরের দিন আসবো। পরের দিন আবার গেল,
আবার যাওয়ার পরে ঠিক একই অবস্থা দেখে চোখ দিয়া জোর করে পানি পড়ে। এবার দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার গেল, গিয়া দেখে একই অবস্থা। আবার চিন্তা করলো, হায় রে, আমার কেন কান্না আসে? তিনি রাত্রিবেলায় বিছানায় ঘুমাইতে গেছে, ঘুমাইতে যায় দেখে বিছানায় আর ঘুম আসে না। সুবহানাল্লাহ কইতেন না? বিছানায় ঘুম আসে না। একবার এই কাইত হয়, আরেকবার ওই কাইত হয়। এবার তিনি মনে মনে চিন্তা করতেছে, আরে কখন সকাল হবে, নবীর দরবারে গিয়া কখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুমিন বান্দার হৃদয়টা এরকমই, যে বান্দাকে আল্লাহ হেদায়েত দান করবে এভাবেই হেদায়েত দান করে। কথা ঠিক কিনা বলেন? তখন সকাল হইছে, নবীর দরবারে চলে গেছে। নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন, মুসআব দূরে দাঁড়ায় আছে। নবী দেখে একটা যুবক দাঁড়ায়া কাঁদে। তখন একজন সাহাবীরে পাঠাইছে, সাহাবী যাও গিয়া দেখো তো ওই যুবকটা কেন কাঁদে। ওই সাহাবী গিয়া বলল, আপনাকে নবী ডাকছে। নবীর কাছে আসলো, আসার পরে নবী কয়, মুসআব তুমি কেন কাঁদো? কই, নবী আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন তখন আমি চোখের পানি রাখতে পারি না। সুবহানাল্লাহ। মুসআব ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন তখন আমি চোখের পানি রাখতে পারি না। নবী ডাক দিয়া কয়, তোমার বাপের তো আমি চিনি, তোমার বাবা মক্কার মধ্যে অনেক ধনী, অনেক বড় ব্যবসায়ী। ডাক দিয়া কয়, মুসআব তুমি এখানে আসছো, তোমার মন কি বলে বলো? ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মন বলে আপনি সত্য নবী, কোরআনও সত্য, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবী ডাক দিয়া কয়, মুসআব তোমারে কালিমা পড়ায়া মুসলমান বানাইলাম, তবে শুনো আমি নবীর দরবারে তুমি প্রতিদিন আসবা, আইসা তুমি কোরআন হাদিস শিখবা, আর তুমি যে ঈমান আনছো এই ঈমান আনার কথাটা বাড়িতে গিয়া জানাইবা না। মুসআব নবীর দরবারে আসে আর কোরআনে কারীম শিক্ষা করে। একদিন নবীর দরবার থেকে যখন যায়, নবীর দরবার থেকে যাওয়ার পথে নিজের নিজেই বলে, আরে মুসআব তুই যে ঈমান আনছোস এই ঈমান তো সত্য ঈমান, তুই যে কোরআন শিখতেছোস কোরআনও তো সত্য, যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছোস সেই নবীও তো সত্য, সুতরাং এই সত্য কথাটা বাড়িতে জানাইলে কি হবে? ঈমানের জ্বালাতন যখন শুরু হয়ে গেছে, বাড়ির কাছাকাছি গিয়া তার মারে ডাক দিছে, মা গো তাড়াতাড়ি বাহিরে আসো। মুসআবের মা বাহিরে যখন আসলো, ডাক দিয়া কই, সন্তান কি বলবা বলো? বলে, মা গো আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি জানো? বলে, না রে সন্তান না, প্রতিদিন কোথায় যাস আমি জানি না। বলে, মা গো আমি প্রতিদিন নবীর দরবারে যাই, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। মুসআবের মা যখন এই কথা শুনলো, বলে, নবীর দরবারে গিয়া তুই কি করস? বলে, মা গো আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীম শিক্ষা করি। ডাক দিয়া কয়, সন্তান এই কোরআন তো মুসলমানের কোরআন, আমাদের ধর্মের কিতাব না। বলে, মা গো এখনো তুমি বুঝো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব যখন এই কথা বলছে, বলে, সন্তান তোরে তো অনেক আদর করে লালিত পালিত করছি, ওরে সন্তান তুই কেন আমাদের ধর্ম ছেড়ে দিলি? ডাক দিয়া কয়, মা গো আমরা যেই ধর্মে আছি এই ধর্ম সত্য ধর্ম না, নবী আমারে শিখাইছে, নবী আমারে কোরআন থেকে শুনাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে শুনাইছে নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত যেই ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন
বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয় মাগো, এই জন্য আমাদের ধর্ম আমি ছেড়ে দিয়েছি, আমাদের ধর্ম সত্য ধর্ম না। এবার মুসআব যখন এই কথা বলে মা রাগান্বিত হইয়া আত্মীয় স্বজন সকলরে ডাকলো, ডাইকা বলে শোনো তোমাদের সন্তান দেখো সে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে। মুসআবের আত্মীয় স্বজনরা সবাই ডাক দিয়া কয় এরে মুসআব ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয় না না, ঈমানের এত মজা আগে বুঝি নাই, এখন আমি ঈমান আনছি, আমারে মারতে পারবা কিন্তু ঈমান ছাড়াইতে পারবা না। আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তির এমনই হয়, কথা ঠিক কিনা বলেন? ঈমানদার ব্যক্তিরা দুনিয়ামুখী হয় না, আখিরাতমুখী হয়, কথা ঠিক কিনা বলেন? কারণ ঈমানদার যেই ব্যক্তি, ওই ব্যক্তির সব সময় মাথায় থাকে আমার তো বিদায় হতে হবে, কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। দেখি নেই, যাক হুজুর আসছে, আমার আলোচনা এই পর্যন্ত আমি খেয়াল করি নাই, কষ্ট নিয়ে না। যাক হুজুরে আসছে যেহেতু, হুজুরে ইনশাল্লাহ আলোচনা করবে। আমি আপনাদেরকে যদি সুযোগ হয় আরেকদিন ইনশাল্লাহ আলোচনা শোনাবো। কষ্ট নিছেন আপনারা? আমি খেয়াল করি না, কারণ হুজুর মুরব্বী মানুষ, হুজুর এখানে বসায় আমি কথা বলা এটা আমার জন্য আমি সমীচীন মনে করি না, কথা ঠিক কিনা বলেন? এজন্য কষ্ট নেবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।